ভিডিওটা দেখলে একদম স্পষ্ট বুঝতে পারবেন যে বলি প্রথাকে বাঁচানোর জন্য এবং বলি প্রথাকে সমাজে প্রতিষ্ঠিত করে রাখার জন্য কত ধরনের মিথ্যার ও কুযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, কেন আমি পাঠা, একটা নিরীহ পশু যে তার পূজা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, যদি শাক পাতা খেয়ে বেঁচেছিল, তাকে হয়তো আমি, তার কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমি তাকে এনে হয়তো কাটবো কেন? কারণ মানুষ স্বাভাবিকভাবেই মাংস খেতে ভালোবাসে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মানুষ স্বাভাবিকভাবে মাংস খেতে ভালোবাসে না। মানুষ স্বাভাবিকভাবে সেটা খেতেই ভালোবাসে যেটা তাকে ছোটবেলা থেকেই খেতে শেখানো হয়েছে, বা ছোটবেলা থেকেই যেটা তার খাওয়া অভ্যাস, সেটা খেতেই মানুষ ভালোবাসে। উদাহরণ হিসাবে ধরে নিলাম একজন শাকাহারী পরিবার, মানে যে পরিবার প্রাণীজ আমিষ গ্রহণ করে না, তারা উদ্ভিজ আমিষ খেতে পছন্দ করে, এবং তাদের অভ্যাসটাই এমন, তাদের খাদ্যাভ্যাসটা এমন যে তারা তাদের সন্তানকেও ছোটবেলা থেকে প্রাণীজ আমিষ বাদ দিয়ে উদ্ভিজ আমিষ খাওয়ানো শিখিয়েছে, এবং তারা মাছ মাংস খায় না। এখন ওই পরিবারের সন্তানরা বড় হয়ে তো আর মাছ মাংস পছন্দ করতে পারবে না, কারণ তাদের অভ্যাস হচ্ছে শাকাহারী, অর্থাৎ ভেজিটেরিয়ান, যেটাকে সবাই নিরামিষ বলে। আপনি কখনো দেখেছেন যে একজন নিরামিষ ভোজী বা শাকাহারী ব্যক্তি হঠাৎ করে আপনাকে বলছে কি যে না না, আমার মাংস খাওয়া পছন্দ খুব? এরকম কখনো হয়? এরকমটা হয় না। আমরা দেখেছি যে একজন নিরামিষ ভোজী ব্যক্তি সর্বদা বলে থাকেন কি যে আমার নিরামিষটা বেশি পছন্দ, আমার মাছ মাংস আমি ঘেন্না করি, আমার খেতে ইচ্ছে করে না। তাহলে কি হলো? তাহলে এটাই হলো যে তার যেটা খাওয়া অভ্যাস ছোটকাল থেকে, সেটাই তার সাধারণত সব থেকে প্রিয় হয়। হ্যাঁ, মাংস খেতেই সাধারণত সবাই বেশিরভাগ মানুষ ভালোবাসে, এটা একদম ডাহা মিথ্যা কথা। আবার যদি এমন কোনো পরিবার থাকে যারা মাংস খেতে পছন্দ করে, যারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই মাছ মাংস, বেশিরভাগ ক্ষেত্রেই মাছ মাংস খাইয়ে এসেছে, এবং তাদের খাদ্যাভ্যাসটা হচ্ছে প্রাণীজ আমিষ, তাহলে তারা কিন্তু বড় হয়ে নিরামিষের প্রতি বেশি আকৃষ্ট হবে না। তারা বলবে কি যে আমার মাছ মাংসটা খুব ভালো লাগে, আমার নিরামিষ আহারটা ভালো লাগছে না, বা শাক পাতা আমি বেশি পছন্দ করি না। তার কারণ হলো তাদের ছোটবেলা থেকেই আমিষ, প্রাণীজ আমিষ খাওয়া অভ্যাস, অর্থাৎ ননভেজ খাওয়া অভ্যাস। তাহলে যার যেটা অভ্যাস, তার কাছে সেটাই সাধারণত সব থেকে বেশি ভালো লাগে। মাংস খাওয়াটাই যে বেশিরভাগ মানুষ সাধারণত পছন্দ করে, এটা একদম ডাহা মিথ্যা কথা। এখন একটা দোকান থেকে, ধরো আজকালকার দিনে দাঁড়িয়ে আমি দোকান থেকে পাঠা কিনে আনছি, মাংস কিনে আনছি। এবার এই যে পাঠাটি যখন আমি কিনছি দোকান থেকে, তখন সে কতগুলি পাঠার জীবন যাচ্ছে বা ছাগলের জীবন যাচ্ছে। কিন্তু ধরা যাক তোমায় বলে দেওয়া হলো, দেখো তুমি পাঠা টাটা দোকান থেকে কিনে খেতে পারবে না, তোমার বাড়িতে যখন পুজো হবে তুমি পাঠাকে বলি দেবে এবং সেই পাঠার মাংসটা তুমি খাবে, এছাড়া তুমি পাঠার মাংস খাবে না। তাহলে তুমি বলো তো কতগুলি পাঠার প্রাণ বেঁচে গেল? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সত্যি কথা যে পাঠা হত্যা যে সেটার তুলনায় কম হবে। হ্যাঁ, দোকানে মাংস বিক্রি হচ্ছে সেটার তুলনায় যে এখানে হত্যা কম হবে, এটা ঠিক আছে। কিন্তু এখানে কথা হলো যে আমি মাংস খাবো, অন্যকে মেরে খাবো, সেজন্য আমি কোনো ঈশ্বরকে এর মধ্যে কেন টানবো? মানে ঈশ্বরকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে আমি আমার পেট কেন ভরবো? আমার মাংস খেতে ইচ্ছা করছে, আমি বলি যে আমি অপরাধী, আমি পশু হত্যা করে তার মাংস খাই। হ্যাঁ, আমি একজন অপরাধী, কাজটা নৈতিক কাজ নয়, তারপরও আমি করছি, কারণ আমি এটা থেকে বেরোতে পারছি না। আমি এটা স্বীকার করি, আমি এটা সৎ সাহসের সাথে স্বীকার করি যে আমি একজন অপরাধী। কিন্তু তা না করে আমি একজন দেবতা বা একজন ঈশ্বরকে এর মধ্যে টানছি, এবং তাকে সন্তুষ্ট করা হবে এই অজুহাত দিয়ে নিজের পেট ভরাবো। এটা কতটা নৈতিক মনোভাবের কাজ আপনারা একটু বিচার করুন। মানে সমাজকে দেখাবো যে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দেবীর জন্য করা হচ্ছে, হ্যাঁ দেবীর সামনে পাঠা বলি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দেবীর জন্য করা হচ্ছে, কিন্তু আমি করছি কেন? নিজের পেট ভরানোর জন্য। তাদের নিজের পেট ভরানোর জন্য দেবীকে কারণ হিসাবে রাখা, মানে দেবীকে ব্যবহার করা, ঈশ্বরকে ব্যবহার করা, এটা
কতটা যুক্তিসঙ্গত এবং কতটা ঈশ্বরের প্রতি কতটা সম্মান প্রদর্শন করা হয় সেটা একবার আপনারা ভেবে দেখুন। হ্যাঁ, ভায়োলেন্স এবং নন ভায়োলেন্স দুটোরই এই সমাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রয়েছে। আজকে যদি সবাই নন ভায়োলেন্স হয়ে যায়, তাহলে যখন এই দেশে বা এই সমাজে কোনো অধর্মের প্রকাশ বৃদ্ধি পাবে বা বৈদেশিক শত্রুর আক্রমণ হবে, তখন তাদেরকে ঠেকাবে কে? যারা কোনোদিন খাড়া ধরেনি, যারা কোনোদিন অস্ত্র ধারণ করেনি, তারা কিভাবে তার বিরুদ্ধে লড়াই করবে? তাই কিছু মানুষের প্রয়োজন যারা অন্তত দেবীর শুধু পূজা করে না, দেবীর সেই খাড়াটিকেও ধরে, দেবীর সেই যে খাড়াটি, সেই খাড়াটিকে ধরার শক্তিটাও নিজের মধ্যে রাখে। যখন সেই পাঁঠাটাকে কাটা হচ্ছে, তার সেই রক্তটা যখন কেউ বারবার দেখে, তখন তার নিজের মধ্যে থাকা শক্তি বারবার জাগরিত হয়। ভায়োলেন্ট হয়তো কারো কারো পছন্দ না হতে পারে, কিন্তু যদি কারোই যদি কেউ যদি ভায়োলেন্ট কে পছন্দ না করে, তাহলে যদি দেশে যদি শত্রুর আক্রমণ হয় বা বিদেশি শত্রুর আক্রমণ যদি দেশে হয়, তাহলে তখন ঠেকাবে কে? সেজন্য আমাদের পাঁঠা বলি দেওয়া উচিত। চিন্তা করুন, কত বড় গর্ধবের মতো মানে অযুক্তিসঙ্গত কথাবার্তা, কত বড় অযুক্তিসঙ্গত কথাবার্তা। যে এই যে পাঁঠা বলি দিয়ে যে ডিফেন্স শেখানোর কথা বলছে এই ব্যক্তি, এখন প্রশাসন বা সেনাবাহিনীতে আর্মিতে যে ট্রেনিং গুলো হয়, তো সেখানে কি পাঁঠা বলি দিয়ে ডিফেন্স শেখানো হয়? এটা কোন ধরনের যুক্তি রে ভাই? সেখানে কত উন্নত অস্ত্রের সাহায্যে প্রশিক্ষণ দেয়া হয়, সেখানে কত উন্নত অস্ত্রের সাহায্যে সেই অস্ত্রগুলো কিভাবে চালাতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে কি করতে হবে, সেগুলো ট্রেনিং দেয়া হচ্ছে প্রশাসনে, সামরিক বাহিনীতে। এখন এই ট্রেনিং নিতে কিন্তু তারা কারো ক্ষতি করছে না, তারা হয়তো ব্ল্যাঙ্ক ফায়ার করে বা কোনো একটা স্তম্ভে শুট করার মাধ্যমে তারা ট্রেনিং গুলো চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু কারো বলি দিয়ে কিন্তু ট্রেনিং করছে না। এটা কোন ধরনের একটা মানে মানুষের মধ্যে মানে জঘন্যতম প্রথাগুলো ছড়ানো, এটা খুব একটা খারাপ কাজ। হ্যাঁ, ডিফেন্স শেখার জন্য কত রকম পদ্ধতি আছে, মার্শাল আর্ট আছে, কারাতে আছে, কত ধরনের কারাতে প্রশিক্ষণ আছে, সেগুলো দিয়ে ডিফেন্স শেখা যায়। নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হবে সেগুলো শেখা যায়। নিজেকে আত্মরক্ষা কিভাবে করতে হবে ডিফেন্স শেখার জন্য কারো গলা কাটতে হবে? এটা কোন ধরনের কথা রে ভাই? এরা হচ্ছে সমাজের শত্রু। হ্যাঁ, এরা হচ্ছে সমাজের শত্রু। কত বড় মানে অন্ধবিশ্বাসী এবং কত বড় নৃশংস স্বভাবের, নৃশংস মনোভাবের ব্যক্তি হলে এটা বলা যায় যে একজনের গলা কেটে আমি ডিফেন্স শিখছি, কারণ এটা করে আমি দেশ রক্ষা করব। বাহ বাহ! আজকে যদি ভারতের সামরিক বাহিনীরা যদি তাদের ডিউটি না করে বা তারা যদি বলে যে আমরা বসে থাকবো, তুমি পাঁঠা বলি দিয়ে কি ডিফেন্স শিখেছো তাই দিয়ে শত্রুদের মোকাবেলা করো, তাহলে কেমন হবে আপনারা একটু ভাবুন তো। তারা কোনো রাইফেল, কোনো বন্দুক, কোনো ক্ষেপণাস্ত্র, কোনো মিসাইল ব্যবহার করবে না, কোনো যুদ্ধ জাহাজ, কোনো যুদ্ধ বিমান, কোনো কিছু ব্যবহার করবে না। এই ব্যক্তিরা পাঁঠা বলি দিয়ে যে ডিফেন্স শিখেছে, এই দিয়ে খড়গ নিয়ে এরা শত্রুর মোকাবেলা করবে। কি শত্রুর মোকাবেলা করবে? যাদের কাছে বড় বড় মিসাইল আছে, যাদের কাছে বড় বড় ক্ষেপণাস্ত্র আছে, যাদের কাছে উন্নত যুদ্ধ বিমান আছে, তাদেরকে এরা খড়গ দিয়ে ডিফেন্স করবে। একবার ভাবুন, এটা যদি বাস্তবে হয় তাহলে কি হবে, দেশের অবস্থাটা কি হবে? একবার ভাবুন আপনারা। মানে কত বড় গর্ধবের মতো কথাবার্তা এই তথ্য প্রযুক্তির যুগে বসে, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এরা, কতটা অন্ধবিশ্বাস। আপনি একটু ভাবুন যে এখন আমেরিকা বা রাশিয়া বা উন্নত যেসব দেশগুলো আছে, বা ধরুন চায়না, তারা যদি একটা মিসাইল মারে, তারা যদি ভারতের কোনো শহরকে উদ্দেশ্য করে একটা মিসাইল মারে, তাহলে এরা খড়গ দিয়ে কিভাবে সেটাকে রোধ করবে বা কিভাবে বাঁচাবে? মানে এই পাঠা বলি দেয়া অন্যকে মেরে যে ডিফেন্সরা শিখছে, মানে অবলা জন্তুকে মেরে ডিফেন্স শেখা এই বাহিনীগুলো, এরা কিভাবে সেই মিসাইলের
প্রতিরোধ করবে বা সেটা থেকে নিজেদেরকে রক্ষা করবে। একবার একটু ভাবুন তো আপনারা, এইসব মানে আহম্মকগিরি কথাবার্তা এখন মানুষের মধ্যে ছড়াচ্ছে, আর মানুষ সেটাকে গোগ্রাসে গিলে খাচ্ছে। মানে একদম অন্ধের মতো সেগুলোকে তারা বিশ্বাস করছে যে হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা পাঠাবলি দিয়ে ডিফেন্স শিখবো এবং পাঠাবলি দিয়ে ভায়োলেন্ট হবো, ভায়োলেন্ট শিখবো যাতে খড়গ ধরে দেশের শত্রু নাশ করা যায়। আরে ভাই, তোমার খড়গ ধরার আগেই তোমার তো মাথার খুলি উড়ে যাবে ভাই। এটা এটা কি মানে 5,000 বছর আগের যুগ চলে নাকি? মানে কোন ধরনের আহম্মক কথাবার্তা এগুলো। আর শেষে একটা কথা বলতে চাই, যদি ভায়োলেন্ট না শিখলে দেশ রক্ষা করা যায় না, দেশের শত্রুদের মারা যায় না, তাহলে একটা কাজ করো, ভায়োলেন্ট অবলা জন্তুকে না, নিজের সন্তানকে বলে দিয়ে ভায়োলেন্ট শেখো। সেখানে আমার মনে হয় যে ভায়োলেন্ট আরো বেশি হবে। হ্যাঁ, নিজের সন্তানকে বলে দিয়ে বলো যে হ্যাঁ হ্যাঁ, আমি ভায়োলেন্ট শিখছি। ভায়োলেন্ট একজনকে হতে হবে, আমি খড়গ ধরছি, হ্যাঁ, নিজের সন্তানকে বলে দিয়ে। তাহলে পশু বলি দেওয়ার থেকে সেটা আরো বেশি হলো, বেশি ভায়োলেন্ট হলো। হ্যাঁ, তাহলে ওইটা একবার করার চেষ্টা করো, দেখবে জেলের ভাত কোন দিক থেকে খাওয়া আর কোন দিক থেকে বের করো। সেটা একবার দেখবে, কারণ ওটা তারা করবে না। কারণ কি? কারণ এক্ষুনি জেলে ঢুকতে হবে। মানে এরা যদি এদের এই নিয়মগুলোকে, মানে এদের এই জঘন্য নিয়মগুলোকে, মানে বলি দেয়া এইসব জঘন্য নিয়মগুলোকে যদি প্রতিষ্ঠা করে, তাহলে দেশের অবস্থা কি হবে একবার ভাবুন। আপনারা এসব জঘন্যতম মানে অন্ধবিশ্বাসে কান দেবেন না। আপনারা সবসময় বিচার করে দেখবেন যে এরা বলছে সেটার সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন যে কতটা গ্রহণযোগ্য হতে পারে।